সূরাতুল বাকারার 278 নং আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ঈমানদারগণ, হে মুমিনগণ, যারা নিজেদেরকে ঈমানের দাবি করে থাকো, বলুন আমরা আজকে যারা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে হাজির হয়েছি, আমরা সকলে কি ঈমানদার মুমিন নাকি বেঈমান? বলেন না, আমরা কি ঈমানদার নয়? আপনাদের এটা বলতে এত কষ্ট হয় কেন? কারণ ঈমানের ব্যাপারে, যেমন আপনি যদি বাজারে যান, আপনি কোনো জিনিস কিনতে যাচ্ছেন, কোনো কাজ করতে চাচ্ছেন, তখন আপনি বলবেন যে ইনশাআল্লাহ আমি ওই কাজটি করতে চাচ্ছি, ইনশাআল্লাহ আমি আগামীকালকে বাজারে যাব, তখন আপনি ইনশাআল্লাহ বলবেন। এটার বিরাট ব্যাখ্যা, সেই দিকে আমার যেহেতু আলোচনা নয়, আমি এখন সেই দিকে কথা বললে অনেক সময় লস হয়ে যাবে। কিন্তু ঈমানের ব্যাপারে কখনো ইনশাআল্লাহ বলা যাবে না। আপনাকে কেউ যদি বলে যে আপনি কি ঈমানদার, আপনি যদি বলেন ইনশাআল্লাহ আমি ঈমানদার, আমি তো আশা করি, এটা বলা যাবে না। আপনাকে বলতে হবে যে অবশ্যই ইনশাআল্লাহ আমি অবশ্যই কি ঈমানদার। ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আর আপনি যদি নিজেকে ঈমানদার পরিপূর্ণভাবে বিশ্বাস নিজেকে নিজে না করতে পারেন, তো আপনি আল্লাহকে কিভাবে বিশ্বাস করবেন? ঠিক কিনা? আপনারা সবাই যে ঈমানদার, এই বিশ্বাস আপনাদের সবার আছে না? নাকি সন্দেহ আছে কারো যে কিরে আমি ঈমানদার না বেঈমান, আমার সন্দেহ লাগতেছে? সন্দেহ আছে কারো? তো সবাই বলুন আমরা কি? আরো জোরে বলুন আমরা কি? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, এবং ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আর তোমাদের সুদের যা অবশিষ্ট রয়ে গিয়েছে তা তোমরা ছেড়ে দাও। যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা নিজেদেরকে ঈমানদার দাবি করে থাকো, তাহলে তোমরা সুদের সাথে সম্পর্ক ছিন্ন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাটি কেন অবতীর্ণ হয়েছে? তাফসীরের মধ্যে রয়েছে, আল্লাহর নবীর জামানার মধ্যে দুইটি গোত্র ছিল। একটি গোত্রের নাম হচ্ছে সাকিব, আরেকটি গোত্রের নাম হচ্ছে মাখজুমি। মাখজুমি এবং সাকিব গোত্র, তাদের মধ্যে পরস্পর লেনদেন ছিল, সুদের লেনদেন। কিন্তু যখন আল্লাহর নবী তাদেরকে ঈমানের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, তখন ওই মাখজুমি এবং সাকিব, ওই দুই বংশের লোকেরা, ওই দুই গোত্রের লোকেরা সবাই ঈমান আনয়ন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঈমান আনয়ন করার পরে তারা আগে যে সুদে লেনদেন করেছে, সেই লেনদেনের কিছু পাওনা দেওনা ছিল। তখন সাকিব গোত্রের লোকেরা মাখজুমি গোত্রের লোকদেরকে বলল, আমরা তো তোমাদেরকে সুদ দিয়েছিলাম, আমরা তো তোমাদের থেকে সুদের টাকা পাবো, তোমরা আমাদের টাকাগুলো পরিশোধ করো। মাখজুমি গোত্রের লোকেরা বলল, আমরা তো সুদ গ্রহণ করেছি, সুদের লেনদেন করেছি, যখন আমরা ইসলামে দাখিল হই নাই, জাহিলি যুগে অমুসলিম অবস্থায়, কিন্তু এখন তো আমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছি, এখন তো আমরা আল্লাহ পাকের প্রতি বিশ্বাস করেছি, আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছি, এখন তো আমরা মুমিন, আমরা সুদ লেনদেন করতে পারবো না। এই নিয়ে যখন দুই দলের মধ্যে, দুই গোত্রের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হলো, একজন সাহাবী আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন একটি চিঠি লিখলো, ইয়া রাসূলুল্লাহ, সাকিব এবং মাখজুমি গোত্রের মধ্যে একটি সমস্যা দেখা দিয়েছে, দয়া করে আপনি এটার সমাধান করে দেন। আল্লাহর নবী যখন চিঠিতে তাদের সুদের কারবারের কথাটা পড়লেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান এনেছো, যারা ঈমানদার, তোমরা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের যে সমস্ত পাওনা দেওনা লেনদেন তোমাদের মাঝে রয়ে গিয়েছে, ওই সমস্ত লেনদেন তোমরা এক্ষুনি বর্জন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমরা নিজেদেরকে মুমিন দাবি করে থাকো, ঈমানদার দাবি করে থাকো, এজন্য কোন ঈমানদার কখনো সুদ খেতে পারে না।